সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করলেন, সন্তান প্রসব হল, সন্তান জন্ম দিলেন, বংশ বিস্তার আরম্ভ করলেন। তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র একটি কন্যা সন্তান জন্ম নেয়। সুবহানাল্লাহ কোন। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, প্রত্যেক বাড়ি একটা ছেলে একটা মেয়ে, যমজ সন্তান জন্ম নেয়। যমজ সন্তান জন্ম নেয় একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে সন্তান জন্ম হচ্ছে। তখন বড় ভাই, তখন ভাই বোন ছাড়া হযরত আদম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, অথচ সহোদর ভাই বোন পরস্পর বিবাহের মধ্যে আবদ্ধ হতে পারতেন। এখন কিন্তু পারে না। এখনের শরীয়ত আর আগের শরীয়ত ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত প্রয়োজনের খাতিরে হযরতে আদম আলাইহিস সালামের শরীয়তকে নির্দেশ জারি করলেন, শরীয়তের মধ্যে নির্দেশ দিলেন একই গর্ভে যে পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন বলে গণ্য হবে। তাই তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে, মানে বিবাহটা হারাম হয়ে যাবে। কিন্তু পরবর্তী গর্ভ থেকে যে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভে জন্মগ্রহণকারী কন্যা সহোদর ভাই বোন বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এখন ওই শরীয়ত নাই, অর্থাৎ এই বৎসর যে ছেলে এবং মেয়ে একসাথে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে বিয়ে দেওয়া হারাম। আল্লাহ বলতেছেন, হে আদম তুমি শোনো, একসাথে সহোদর ভাই বোন যে জন্ম নিল তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক অর্থাৎ বিবাহ দেওয়া হারাম। কিন্তু আমি আল্লাহ তোমার জন্য শরীয়ত করে দিলাম, এই বৎসর যে ছেলে সন্তান জন্ম নিবে আর পরের বৎসর যে মেয়ে সন্তান জন্ম নিবে তার সাথে বিবাহ দেওয়া হালাল। এই বৎসর যে মেয়ে সন্তান জন্ম নিবে পরের বৎসরের ছেলের সাথে বিবাহ দেওয়া হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপন ভাই বোনের ব্যাপার ছিল, শরীয়ত ছিল একসাথে জন্মগ্রহণ করলে হবে না, উলট পালট আগে পিছে হতে হবে, তাহলে জায়েজ হয়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালামের বংশধর জারি হতে লাগলো। এইভাবে আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে, এইভাবে বিবাহ দেওয়া হলো। যখন বিবাহ হতে লাগলো বন্ধুরে আমার, হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে আবিল আর কাবিল, হযরত আদম আলাইহিস সালামের এই যে শরীয়তের বিধান আমার আল্লাহ দিলেন, হিসাব মতে আবিলের বোন বিয়ে করবে কাবিল, কাবিলের বোন বিয়ে করবে আবিল। কাবিলের কোরবানি কেন কবুল হয় না এর পিছনের মূল রহস্য এই জায়গায়, পিছনের মূল রহস্য এই জায়গায়। আবিলের সাথে আবিলের বোনের জন্ম হয়েছে, তাই আবিল আবিলের বোনকে বিয়ে করতে পারবে না, হারাম। পরের বছর কাবিল হলো, কাবিলের বোন হলো, কাবিল কাবিলের বোনকে বিয়ে করতে পারবে না, হারাম হয়ে যাবে। কিন্তু আবিল আগে হয়েছে, আবিল কাবিলের বোনকে বিয়ে করবে, কাবিল আবিলের বোনকে বিয়ে করবে। এটাই হলো শরীয়তের ফয়সালা মাসআলা। এবার বিয়ের সময় আসলো, বিয়ের সময় যখন আসলো আবিল তো ভালো মানুষ, আবিল গিয়ে বলতেছে যে আমার বাবা জানের উপর আল্লাহর শরীয়ত হলো একসাথে জন্ম নেওয়া সহোদর ভাই বোন একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না। তো আমার বোনকে বিয়ে করবে তুমি, আর তোমার বোনকে বিয়ে করবো আমি, এটাই হলো আমার বাবা আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান। এখন বিষয়টা হলো কাবিলের বোন ছিল সুন্দরী, কাবিলের বোন পরের বছর যে কাবিল হলো, কাবিলের সাথে যে বোন হলো ওই বোন ছিল খুব সুন্দরী রূপসী। আর আবিল যে হলো আগের বছর, মানে আগে জন্ম নিল, তার যে বোন হলো তার বোন এতটা সুন্দরী না, কালো। এখন এই প্রস্তাব যখন করা হলো, আবিলের এই প্রস্তাব কাবিল মানে না, বলে না আমি তোমার এই প্রস্তাব মানি না। কয় কেন? আল্লাহর শরীয়তের বিধান কি তুমি মানো না? কয় না আমি মানি না। কয় মানবা না কেন? কয় তোমার বোন কালো, আমি ওই কালো মেয়ের বিয়ে করব না, আমি আমার বোন সুন্দর, আমি হেরে বিয়ে করবো। আবিল বলতেছে তোমার বোনকে বিয়ে করা তো হারাম, তোমার সাথে জন্ম নিয়েছে, তোমার বোনকে বিয়ে করা কি হারাম, তুমি বিয়ে করতে পারবা না। কাবিলকে আমি মানি না, এটা কি
মানি না। এক প্রকার ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল, তর্ক আরম্ভ হয়ে গেল। কাবিল কি করলো? আবিলদের জবাই করে দিল। কি করে দিল? জবাই করে দিল। এখন কোন তো আল্লাহর শরীয়তের বিধান যে ব্যক্তি লঙ্ঘন করে সে কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না। তা আদম আলাইহিস সালামের সন্তান প্রথম দিকের সন্তান, আর আমরা শেষ দিকের সন্তান। আমরা শেষ দিকের সন্তান। এরা হলো প্রথম দিকের সন্তান আর আমরা শেষ দিকের সন্তান। শরীয়তের বিধান শেষ, শুরু আর শেষ নাই। শরীয়তের বিধান যে লঙ্ঘন করবে তার জন্য কি? জাহান্নাম। তার জন্য জাহান্নাম। এবার আবিল যখন কাবিলের সাথে ঝগড়ার মধ্যে বিবাদ হয়ে গেল, ঝগড়া লেগে গেল, কাবিল যখন মেনে নেয় না, তখন ওইখানে একটা ফায়সালা হয়েছিল যে দুইজনের পক্ষ থেকে কুরবানি হবে। দুইজনের পক্ষ থেকে কি হবে? কুরবানি হবে। যার কুরবানি কবুল হবে সেই তারে বিয়ে করবে। সুবহানাল্লাহ কন্যা কয় না? আল্লাহর ধরা খুব কঠিন ধরা, শক্ত ধরা। আল্লাহ যখন ধরে ভালো করে ধরে, ধরলে আর ছাড়ে না। আল্লাহ যখন ধরে, ধরলে আর ছাড়ে না। আল্লাহ কয় বেটা এতদিন লাগাম ছাইরা দিছিলাম, বহুত লাফাইছে, এখন ধরছি। ধরছি যখন আর কোনো ছাড়াছাড়ি নাই, ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়, দেখে যে কি অবস্থা, কিন্তু ছাইরা দেয় না যে বান্দা তোমার ছেড়ে দিছি, না না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই ভাই কুরবানি দিবে। আল্লাহর পক্ষ থেকে যার কাছে, যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই ভাই ওই ব্যক্তিটাই বিয়ে করবে। রাজি হয়ে গেল। কি হয়ে গেল? রাজি হয়ে গেল। আবিলও কুরবানি দিল, কাবিলও কুরবানি দিল। আবিলও কুরবানি দিল, কাবিলও কুরবানি দিল। কুরবানি দেওয়ার পরে দেখা যায় আবিলের অন্তরে ছিল আল্লাহর দেওয়া শরীয়তের বিধান। সুবহানাল্লাহ। আবিলের অন্তরে ছিল আল্লাহর দেওয়া শরীয়তের বিধান। নিয়ত হলো একমাত্র আল্লাহর শরীয়তের বিধান মানি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর শরীয়তের বিধান মানি। আর কাবিলের ভিতরে ছিল কিসের শরীয়ত? কিসের আবার শরীয়ত? আমার পছন্দ হয়েছে যারে তারই আমি বিয়ে করব। কিন্তু আবিলের অন্তরে এটা ছিল না। দুইজন কোরবানি দিল, আবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, তোমরা দুইজনের ভিতরে, তোমরা দুই ভাইয়ের ভিতরে আবিলের কোরবানি কবুল হয়ে গেল। এক ভাই কৃষি কাজ করত, আর এক ভাই দুম্বা, বেড়া, উট ইত্যাদি লালন পালন করত। যখন ওই ছোটটা বেজাইল্লাটা কাবিল যখন শুনল যে আবিলের কোরবানি কবুল হয়ে গেছে, এর কোরবানি কবুল হয় নাই, দুইজনের ভিতরে যে কথা হয়েছিল যার কোরবানি কবুল হবে সেই তারে বিয়ে করবে। সুবহানাল্লাহ কন্যা। তো হে হাইরা গেল, এর কোরবানি কবুল হয় নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো কাবিলের কোরবানি কবুল হয় নাই। যখন কবুল হয় নাই, বিধান হলো এবার আবিল কাবিলের বোনকে বিয়ে করবে। আল্লাহর শরীয়তের বিধানই জারি রয়ে গেল। কাবিল কয় আমি মানি না, মানি না। আবিল রে দইরা জবাই করে দিল। নাউজুবিল্লাহ খান। এক ভাই আরেক ভাইরে জবাই করে দিল। ওই দুষ্কৃতি থেকে আজ পর্যন্ত এর বংশধর জারি রয়ে গেল। কাবিলের বংশধর এখনো জারি আছে। আর যেই ব্যক্তি আল্লাহর শরীয়তের বিধান মানতে গিয়া, আল্লাহর হুকুম মানতে যায়া, আল্লাহকে খুশি করতে যায়া জীবন দিয়া দিল, তার নাম আবিল, তার উত্তরসূরি হলো ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। জীবন দিয়া দিল কিন্তু ঈমান দিল না। ঈমান দিল না। ঈমানের দামটা খুব বেশি, খুব বেশি, খুব বেশি। এত বেশি হাসরের ময়দানে এক ব্যক্তি উঠবে উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়া। কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়া হাসরের ময়দানে দাঁড়াবে। বিশাল পাহাড়ের আমলের পাহাড় নিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে এই আমলের বিনিময়ে তুমি কি চাও?
আল্লাহরে বলবে, আল্লাহ জান্নাত চাই। কি চাই? জান্নাত। এ আমল করছি একমাত্র জান্নাতের জন্য। কিসের জন্য? আমরা নামাজ পড়ি কিসের জন্য? জান্নাতের জন্য। কিয়ামত পর্যন্ত পড়লো কাম হইতো। কিয়ামত পর্যন্ত যদি পড়েন আর কোন যে জান্নাতের লেগে নামাজ পড়ি, যদি কোন যে কিয়ামত পর্যন্ত কোরবানি দিব, কোরবানি দিব কিয়ামত পর্যন্ত জান্নাতের আশায়, জান্নাতে গেলে আল্লাহ ওই কোরবানির পশুর শরীরের সমপরিমাণ, পশমের সমপরিমাণ সওয়াব দিবেন। হ্যাঁ দিবেন, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কারে খুশি করার জন্য? আল্লাহকে। আমি আল্লাহকে খুশি করব, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে হাসরের ময়দানে খুশি করে দিবেন। জান্নাতের জন্য নামাজ পড়লে কাজ হবে না। খুশি করতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিলেন আবিলের কোরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এবার কাবিলের কোরবানি কবুল হয় নাই, মেনে নিতে পারে না, কারণ সে হেরে গেল। তার বোনকে আর বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করতে পারবে না। আল্লাহ আগেই শরীয়তের আইন জারি করছে, ওই শরীয়তের আইন মানে না, লঙ্ঘন করে ফেলেছে। এবার আবিল কয়, বুদ্ধিমান মানুষ আবিল, কারণ যারা আল্লাহওয়ালা হয় তাদের অন্তরের মধ্যে আল্লাহ অন্য ধরনের একটা জ্ঞান দিয়া দেয়। সুবহানাল্লাহ কোন, উপস্থিত জ্ঞান। এবার ওই হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠা ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ কয়, জান্নাত চাও? কয় কি করেছো আল্লাহ? দেখেন উহুদ পাহাড় পরিমাণ নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা দিতে দিতে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে উহুদ পাহাড় পরিমাণ সব বানাইছি। এখন এটার বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ কয় ঠিক আছে জান্নাত দিব, দাঁড়াও। কিছুক্ষণ পরে দেখা যায় এক ব্যক্তি দৌড়ায় আইসা কয়, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে এই ক্ষতিটা করেছে, আমার এই নষ্ট করেছে, আমার হক মেরে দিয়েছে, আমার হক মেরে দেওয়ার কারণে, আমার সুগুলখুরি করার কারণে, আমার উপর জুলুম করার কারণে, আমার উপর অন্যায় অবিচার করার কারণে এইভাবে চতুর্দিক থেকে দেনা পাওনাকারীরা এসে ঘিরে ফেলবে। কি করবে? ঘিরে ফেলবে। কেউ বলবে আমার নামে সুগুলখুরি করেছে, কেউ বলবে আমার নামে মিথ্যা রটাইছে, কেউ বলবে আমার হক মেরে দিয়েছে, কেউ বলবে আমার এটা নষ্ট করেছে, কেউ বলবে আমার এটা নষ্ট করেছে। আল্লাহ বলেন তুমি কি করবা? বলে আল্লাহ তাদের হক দিতে হবে। তো হক দাও। এখন হকদারেরা হক নিতে যাবে, হক এমন ভাবে নিবে, নিতে 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 হুত পার পরিমাণ আমল শেষ, আমল শেষ। তার অন্তরে একটাই তাকওয়া ছিল, বিশ্বাস ছিল, আমল করলে জান্নাত পাওয়া যায়, আমল করলে জান্নাত পাওয়া যায়। এই জন্য ভুরি ভুরি আমল করে উহুদ পাহাড় পরিমাণ আমল করে ফেলেছে। আজকে দেখা যায় বিপদের সময় একটা আমলও নাই, সব মানুষ নিয়ে গেছে। এবার আল্লাহ ডাক দেয়, বান্দারে তোমার কি আছে? কয় আল্লাহ কিছুই নাই। কয় আমল কই? কয় নাই। কয় ইমান কই? আসেনি। কয় নাই। কয় নাই কেন? আল্লাহ দুনিয়ার মধ্যে থাইকা তোমাকে খুশি করার জন্য না, জান্নাত পাওয়ার জন্য আমল করেছিলাম। জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কুরবানি করেছি জান্নাত পাওয়ার জন্য। কিন্তু তাকওয়া তোমার উপর ছিল না, তোমার উপর ছিল না। আল্লাহ বলে বান্দা তাহলে আজ তোর কি আছে? কয় কিছুই নাই। আল্লাহ কয় কিছুক্ষণ আগে ছিল উহুদ পাহাড় সম পরিমাণ আমল, এখন তোমার কিছু নাই, বিনিময়ে চাও কি? বয় আল্লাহ তুমি যা দিবা তাই। আল্লাহ কয় ওই যে তাকায় দেখো জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই জাহান্নামটা তোমার জন্য নির্ধারণ করে দিলাম। নাউজুবিল্লাহ কোন? মনে করেন না তো সহজ না, দুনিয়া সহজ, আখিরাত খুব কঠিন। এই জন্য কুরবানি দিবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ চতুষ্পর্যন্ত হালাল করে দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসুকাল লিয়াযকুরা ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ কয় আমি আল্লাহ চতুষ্পর্যন্ত হালাল করে দিয়েছি, এই জন্য ওই চতুষ্পর্যন্ত আমি আল্লাহর নামে তোমরা কোরবানি করে দিবা। আমি আল্লাহর কাছে কোরবানির রক্ত আসবে না, কোরবানির গোশত আসবে না, তো আসবে কি? আল্লাহ কয় আসবে একমাত্র
তোমাদের অন্তরে থাকা তাকওয়া, অন্তরে থাকা তাকওয়া, ওই তাকওয়া যখন আমি আল্লাহকে খুশি করার জন্য হয়ে যাবে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে যাবে, নিয়ত যখন হবে একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানির পশু থেকে আমি রক্ত জড়াইলাম। আল্লাহ কয় রক্তটা পশুর শরীর থেকে বের হয়ে যখন গড়ায়া গড়ায়া যায়, গড়ায়া গড়ায়া যখন যায়, আর মালিক যে নিয়ত করেছে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিলাম, ওই ব্যক্তি যখন কোরবানির পশুর দিকে তাকায়া রক্তটা যখন গড়ায়া গড়ায়া যায়, রক্তর দিকে তাকায় যখন বলে মুনিব, ওই রক্তটা একমাত্র প্রবাহিত করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া বলে, যখন মালিক বলে আমি রক্ত বের করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য, আল্লাহর হাবিব ডাক দেয়া কয় রক্তের দিকে তাকায়া বলতে দেরি হয়, ওই কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছতে দেরি হয় না। তো কুরবানি আমরা কাকে উদ্দেশ্য করার জন্য দিব? আল্লাহকে খুশি করার জন্য। কুরবানির পশু কেনার সময় এখন, আজকে জিলহজ মাসের 2 তারিখ, আগামী 7 তারিখ পবিত্র ঈদুল আজহা, এই শনিবারের পরে শনিবার। তো আমরা যেহেতু লম্বা একটা সময় এখানে 1 সপ্তাহ উপরে পেয়ে যাব, কোরবানির পশু যারা কিনবেন যেন লেজ কাটা না হয়, কান কাটা না হয়, ল্যাংরা না হয়, অন্ধ না হয়, অসুস্থ না হয়, সেই দিকগুলি বিবেচনা করে খেয়াল করে কোরবানির পশুগুলি কেনার চেষ্টা করবেন। এবং এই কোরবানির পশু হালাল টাকা দিয়া কেনার চেষ্টা করবেন, হালাল টাকা দিয়া, হালাল দিয়া, কারণ হালাল বিনা আল্লাহর কাছে কবুল হবে না। যারা শরীক হইয়া দিবেন সারো সবার মাধ্যমে চেষ্টা করবেন, জিজ্ঞাসা করবেন, কথা বলে বুঝ পরামর্শ করে হালাল উপার্জন দিয়া কোরবানি দিবেন। তাহলে কোরবানি হালাল টাকা দিয়া ওই কোরবানি যদি দেন আর নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহর হাবিব বলেন কোরবানির শরীরে থাকা যে পশম রয়েছে সমস্ত পশম সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। এবং হাসরের ময়দানে ওই কুরবানির পশুর যে পায়ের খুর, খুর পায়ের নিচে কি থাকে? খুর এবং শিং, হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। ওইখানে এই পশুর শিং এবং খুরের মাধ্যমে আল্লাহ আপনার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। আমরা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। আর এই কোরবানির আর একটা ইতিহাস যেটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে, যে ইসমাইলের মাধ্যমে আমরা এই কোরবানি পেয়েছি। আমার নবী বলেছেন যে এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই কোরবানি কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমাদের পিতা, আমাদের পিতা, মুসলমান জাতির পিতা, আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সুন্নত হলো এ কোরবানি। কারণ আমার নবীজি বলেছেন আমি 2 উরুসের সন্তান, 2 উরুসের সন্তান, অর্থাৎ 2 জবেহের সন্তান। এক হলো আমি ইসমাইলের সন্তান, আরেক হলো আমি আব্দুল্লাহর সন্তান। মানে আব্দুল্লাহকেও কোরবানি করতে চেয়েছিলেন এবং ইসমাইলকেও কোরবানি করতে চেয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 উরুসের মাধ্যমে, 2 জবেহের মাধ্যমে আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই জন্য আমার নবী সবসময় বলতেন আমি 2 উরুসের সন্তান, আমি 2 জবেহের সন্তান। সুতরাং আমার নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানি দিয়েছেন, এই কোরবানির মাধ্যমে আল্লাহ আমাদের জন্য ইব্রাহিম নবীর এই কোরবানিকে সুন্নত করে দিয়েছেন, বাবার কোরবানি ছেলের জন্য সুন্নত করে দিয়েছেন, আর আমাদের সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কারণ সবার সামর্থ্য নাই, সবার সামর্থ্য থাকে না। তো যাদের সামর্থ্য আছে সবাই কোরবানি দিবেন। এবং আত্মীয় স্বজন, কাছের আত্মীয় এবং দূরের আত্মীয়, আগে কাছের আত্মীয় তারপরে দূরের আত্মীয়, গরিব মিসকিন, আগে কাছের নিকটতম গরিব মিসকিনদেরকে এই কোরবানির গুস্তর অংশটুকু তাদেরকে দিবেন। আল্লাহ পাক যেন আপনাদের উপর রাজি হয়, খুশি হয়, সেই চিন্তা চেতনা মনোভাব নিয়ে কোরবানি দিবেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক সকলকে কবুল করুন এবং ওইভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।